নারায়ণগঞ্জে আরো 10টা মামলার আসামি আপনি, আপনারা জানেন না। দুদকে আমি আমার স্ত্রী সহ 5-6টা মামলার আসামি আমি। আপনার হয়তো একভাবে নির্যাতিত, আমি আরেকভাবে নির্যাতিত। স্বৈরাচার সরকারের নির্যাতনের ধরন নানাবিধ ছিল। অনেকে কারাগারে রেখেছে, তাকে গুম ধরে রেখেছে, কাউকে আয়না ধরে রেখেছে, কাউকে তিলে তিলে মেরেছে। আমাকে কেন ঢুকাতে পারে না, তার একটা কারণ, আমার কতগুলি শ্রমিক আছে, জানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে না, জানে আমার শ্রমিক কর্মচারীরা রাস্তায় বেরিয়ে আসবে, যার জন্য আমার গায়ে হাত তোলা হয় নাই। আমার বাড়িঘর লুটপাট করা হয়েছে 28 তারিখের পরে 29 তারিখে। আমার ঘরের একজন গৃহকর্মী আমার বোনের মতো ছোটকাল থেকে থাকে, সেই বোনটা আমার মেরে ফেলেছে। আমার ঘরের থেকে টাকা পয়সা লুট করেছে পুলিশ বাহিনী, এই রাসেল, এসপি রাসেল, তার নেতৃত্বে প্রায় 100 ডিবি অফিসার দিয়ে আমার বাড়ি ঘর তছনছ করেছে, টাকা পয়সা নিয়েছে, স্বর্ণ অলংকার নিয়েছে। নারায়ণগঞ্জে আজকে যারা বড় বড় কথা বলে, তাদের কয়েকজনের বাসায় এরকম হামলা হয়েছে। অনেকে বড় বড় কথা বলে, বহুত কথা বলে। আপনারা যান আমার বাসায়, আমার অফিসে যান, আপনারা দেখেন যে আমার অফিস সমস্ত বন্ধ করে দিয়েছিল। তাই আমি আপনাদের মতো একজন কর্মী, আমি কোন নেতা না। পয়সা উপার্জনের করার জন্য আমার একটা কারখানা আছে মাত্র। প্রিয় বন্ধুগণ, আজকে এই জায়গায় যেই জন্য আমরা একত্রিত হয়েছি, যেই উদ্দেশ্যে একত্রিত হয়েছি, সেটা হলো যে আমি প্রথম যে কথাটা বললাম যে আমাকে শিল্পপতি বলা হয়, সেই কথাটার জন্য বললাম যে আমি আপনাদের মতো একজন সাধারণ কর্মী। আর আজকে যে কথাটা এখানে বলছি এই মঞ্চে, আমরা যেই উদ্দেশ্যে উপস্থিত, সেটা হলো যে আমরা কোনো বিভক্তি চাই না। আমি কালকে একটা বক্তৃতার কোর্স করছি, তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন। সেটা হলো যে কালকে একজন বক্তা বলেছে, এর আগে একজন বক্তা বলেছিল তাকে বহিষ্কার করা হয়েছে, একই ধরনের কথা। কালকে একজন বক্তা বলেছে যে আমরা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন রক্ষার্থে প্রয়োজনে খালেদা জিয়ার বাসায় যাব, তারেক রহমানের কাছে যাব। কেন ভাই, যদি আপনাদেরকে দিয়েই থাকে তাহলে তো তাদের কাছে যাওয়ার দরকার নাই। আপনারা যে গর্ব করে বলেন, তাহলে কিসের ভয়ে বললেন, কোন ভয়ে বললেন যে আমরা খালেদা জিয়ার কাছে যাব, আমরা তারেক জিয়ার কাছে যাব? তাহলে কি আপনারা ধরে নিয়েছেন, আপনারা জেনে গিয়েছেন যে আপনাদের মাটির পায়ের তলে মাটি নেই? এটা অবশ্যই আপনারা জেনে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটা কথা বলি। আজকে এই যে এই মানুষগুলো আপনারা দেখেছেন, কোন বাস রাখিয়ে আসে নাই। প্রত্যেকটা মানুষ যার যার মতো করে হেঁটে হেঁটে এই জায়গায় এসছে। আমরা এই জায়গায় বর্ষাকালীন অবস্থাতে দেখেছি, এই জায়গাতে কতগুলো ট্রাক গিয়েছে, উস্কানিমূলক জয়ধ্বনি দিয়েছে। আমরা কোন ঝগড়াঝাটিতে নাই। আমরা প্রত্যেকটা মানুষ এই জায়গায় উপস্থিত। জনাব আবুল কালাম সাহেব, ওনাকে আপনারা চিনেন, এই বন্দরবাসী চিনেন, নারায়ণগঞ্জবাসী চিনেন। উনি একজন সহজ সরল শান্ত মানুষ। আমার সামনে আরেকজন উপস্থিত, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ওনাকে আপনারা চিনেন। ওনার মধ্যে কোনো উগ্রতা, এইরকম কোন মনোভাব আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না। আমি তাকে যতদিন যাবো চিনি, উনি একজন নিরীহ মানুষ, শান্ত শিষ্ট মানুষ। এবং আমাকে দেখেন, আজকেই মনে হয় আমি সবচেয়ে জোরে কথা বলছি। এর আগে যতদিন আমার বক্তৃতা আপনারা শুনেছেন,
আমার কণ্ঠ দিয়ে আমার শব্দ বের হয় নাই। আমি কোনোদিন জোরে কথা বলতে পারি না, আমি জোরে কারোর সাথে কথা বলি নাই। আমি শান্তভাবে চলি এবং আমার আচরণ যদি কেউ বলতে পারে যে কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেছে, এই নারায়ণগঞ্জে আমার জন্ম, আজকে পর্যন্ত একটা মানুষ বলতে পারবে না যে আমি কোনো নেতাকর্মীর সাথে, কোনো আমার শ্রমিকের সাথে, কোনো মানুষের সাথে কোনো বিষয়ে আমি ঝগড়াঝাটি করেছি। আমি একজন নরম মানুষ, আমরা উগ্রতা পছন্দ করি না। আমরা ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে চাই, আমরা ভালোবাসার ভোট চাই, আমরা টাকা দিয়ে ভোট কিনতে চাই না। ওই হাসিনা বলতো গুন্ডার হুন্ডা,